নমস্কার বন্ধুরা, আজ শোনাবো টুনটুনি আর রাজার কথা। রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল। রাজার সিন্দুকের টাকা একদিন রোদে শুকোতে দিয়েছিল। সন্ধ্যার সময় রাজার লোকেরা টাকা ঘরে তুলে নিল। তখন একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল। টুনটুনি সে চকচকে টাকাটা দেখতে পেয়ে সে কি করলো, টুক করে টাকাটা তুলে এনে তার বাসায় রেখে দিল। আর ভাবলো, ইস, আমি কত বড় লোক হয়ে গেছি। রাজার ঘরে যে ধন আছে, আমার ঘরেও সে ধন আছে। তারপর থেকে সে খালি এই কথাই ভাবে আর বলে, রাজার ঘরে যে ধন আছে, টুনির ঘরে সে ধন আছে। রাজা তার সভায় বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করলেন, হে রে, পাখিটা কি বললে রে? সকলে হাত জোড় করে বলল, মহারাজ, পাখি বলে আপনার ঘরে যে ধন আছে, ওর ঘরেও নাকি সেই ধন আছে। শুনে রাজা খিলখিল করে হেসে বললেন, দেখতো ওর বাসায় কি আছে। তারা দেখে এসে বলল, মহারাজ, ওর বাসায় একটি টাকা আছে। শুনে রাজা বললেন, সে তো আমারই টাকা, নিয়ে আয়। সেটা আমার টাকা, সেটা আমার বাক্সে থাকবে। তক্ষুনি লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো। সে বেচারা আর কি করে, সে মনের দুঃখে বলতে লাগলো, রাজা বড় ধন কাতর, টুনির ধন নিলে বাড়ির ভেতর। রাজা বড় ধনে কাতর, টুনির ধন নিলে বাড়ির ভেতর। শুনে রাজা আবার হেসে বললেন, পাখিটা তো বড় ঠেটা রে, যা, ওর টাকা ওকে ফিরিয়ে দিয়ে আয়। টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হয়েছে। তখন সে বলছে, রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। রাজা জিজ্ঞেস করলেন, আবার কি বলছে রে? সভার লোকেরা বলছে যে মহারাজা নাকি বড্ড ভীতু, তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছেন। শুনেই তো রাজা মশাই রেগে একেবারে অস্থির। বললেন, কি এত বড় কথা? আনতো ধরে বেটাকে, আজ ভেজে খাই। যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলো। রাজা তাকে মুঠোই করে নিয়ে বাড়ির ভেতর গিয়ে রানীদের বললেন, এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে দিতে হবে। বলে তো রাজা চলে এসেছেন। আর রানীরা 7 জনে মিলে সেই পাখিটাকে দেখছেন। একজন বললেন, আহা, কি সুন্দর পাখি, আমার হাতে দাও তো দেখি একবার। বলে তিনি তাকে হাতে নিলেন। তা দেখে আবার আরেকজন দেখতে চাইলেন। তার হাত থেকে তখন আরেকজন নিয়ে গেল। আবার আরেকজন ওকে দেখতে গেল। তখন একজন আরেকজনের হাত থেকে যখন নিতে গেল, তখন টুনটুনি ফসকে গিয়ে উড়ে পালালো। কি সর্বনাশ! এখন কি হবে? রাজা জানতে পারলে তো আর রক্ষা থাকবে না। এমনি করে তারা দুঃখ করছেন। এমন সময় একটা ব্যাঙ সেখান দিয়ে থপ থপ করে যাচ্ছে। 7 রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন, চুপ চুপ, কেউ যেন জানতে না পারে। এইটাকে ভেজে দিই, আর রাজামশাই খেয়ে ভাববেন টুনটুনিই খেয়েছেন। সেই ব্যাঙটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলে তিনি খেয়ে ভারী খুশি হলেন। তারপর তিনি সবাই গিয়ে বসেছেন আর ভাবছেন, এবার পাখির বাছাকে জব্দ করেছি। অমনি টুনটুনি বলছে, বড় মজা, বড় মজা, রাজা খেলেন ব্যাঙ ভাজা,
বড় মজা বড় মজা, রাজা খেলেন ব্যাঙ ভাজা। শুনেই তো রাজা মশাই লাফিয়ে উঠেছেন। তখন তিনি থুতু ফেলে ওয়াক তুলে মুখ ধুন, আরো কত কি করেন। তারপর রেগে বললেন, 7 রানীর নাক কেটে ফেলো। অমনি জল্লাদ গিয়ে 7 রানীর নাক কেটে ফেললো। তা দেখে টুনটুনি বলল, এক টুনিতে টুনটুনালো, 7 রানীর নাক কাটালো। এক টুনিতে টুনটুনালো, 7 রানীর নাক কাটালো। তখন রাজা বললেন, আন বেটাকে ধরে, এবার গিলে খাবো, দেখি কেমন করে পালায়। টুনটুনিকে ধরে আনলো রাজার লোকেরা। রাজা বললেন, আন জল। জলও এলো। রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুরেই চোখ বুজে ঠক করে গিলে ফেললেন। সবাই বলল, এবারে পাখি জব্দ হলো। বলতে বলতেই রাজামশাই ভোগ করে মস্ত বড় একটা ঢেকুর তুললেন। সবার লোক চমকে উঠল, আর টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে বেরিয়ে এসে উড়ে পালালো। রাজা বললেন, গেল গেল, ধর ধর। অমনি 200 লোক ছুটে গিয়ে বেচারাকে আবার ধরে আনলো। তারপর আবার জল নিয়ে এলো, আর সিপাই এসে তলোয়ার নিয়ে রাজামশাইয়ের কাছে দাঁড়ালো। বলল, এইবার টুনটুনি বেরুলেই তাকে 2 টুকরো করে ফেলবো। এইবার টুনটুনিকে গিলেই রাজামশাই 2 হাত মুখ চেপে বসে থাকলেন, যাতে টুনটুনি আর বেরুতে না পারে। সে বেচারা পেটের ভেতরে গিয়ে ভয়ানক ছটফট করতে লাগলো। খানিক বাদে রাজামশাই নাক সিটকিয়ে বললেন, ওয়াক। অমনি টুনটুনিকে শুদ্ধ তার পেটের ভেতরের সকল জিনিস বেরিয়ে এলো। সবাই বলল, সিপাই সিপাই, মারো মারো, পালালো। সিপাই তাতে থতমত খেয়ে তলোয়ার দিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে, অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশাইয়ের নাকে গিয়ে পড়ল। রাজামশাই তো ভয়ানক চেঁচালেন। সঙ্গে সঙ্গে সব লোক চেঁচাতে লাগলো। তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পটি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো। টুনটুনি তা দেখে বলতে লাগলো, নাক কাটা রাজা রে, দেখতো কেমন সাজা রে। নাক কাটা রাজা রে, দেখতো কেমন সাজা রে। বলেই সে উড়ে আরেক দেশে চলে গেল। রাজার লোক ছুটে এসে দেখলো পাখির বাসা খালি পড়ে আছে, আর টুনটুনির দেখা কোথায় পেল। নমস্কার বন্ধুরা, বলো তো কেমন লাগলো? ভারী মজার, তাই না?